আজকে আমি চলে এসেছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায়, যেটা প্রতি বছর পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। এটা ব্রাহ্মা জাতের মোরগ, এটা মোটামুটি 5 কেজির মতো ওজন আছে এখন। প্রচুর গরম, প্রচুর গরমে এখন বাতাসে রাখছে জায়দারিফ ভাই তার কুকুরদেরকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। তো ভাইয়া জ্যাকে নিয়ে আসছে আজকে? নবাব সবাইকে নিয়ে আসছে, সবাইকে। এটা কি রেসের উপযোগী বা রেস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো খাবার বা যত্ন কিভাবে নিচ্ছেন খাবারের হিসাবে? খাবার হলো রেগুলার খাবার, আপনি একটা গরুর যেরকম দানাদার খাদ্য দেন সেরকমই, কিন্তু যত্ন নিতে হবে বেশি। সাদিকে এগুলো উট নিয়ে আসছে, তুমি উটের মালিক? কুরবানিতে উঠাবা তুমি? কত সুন্দর, কত বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন, হাইট দেখেন অনেক বড়। পাঠা মনে হয় না? পাঠা পাঠা, কানগুলো অনেক বড়, দেখেন কত বড় কান। এটা কেমন ছাগল? ইরানি? ইরানি ছাগলগুলো এমন হয়। আমি একটু দেখাই, ফোকাস করে দর্শকদেরকে দেখেন। দর্শক কত সুন্দর, মাশাআল্লাহ। ফেসটা দেখো কি সুন্দর ফেস। মোটামুটি অনেক গরু উঠছে, অনেক গরু উঠছে। হরিয়ানা জাতের ছাগল এটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি। আজকে আমি চলে এসেছি প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায়, যেটা প্রতি বছর পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের এই মেলায় আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে বর্তমানে এই মেলায় কোন কোন জাতের পোষা প্রাণী উঠেছে, এছাড়াও কোন কোন জাতের প্রাণী উঠেছে, বিস্তারিত সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আচ্ছা, তো শুরুতে আমরা দেখবো ব্রাহ্মা জাতের মুরগি। ভাইয়া এই মুরগিটার সম্পর্কে একটু বলেন, বা চাহিদা কিরকম বা মাংস কিরকম? এটা হচ্ছে মূলত আমেরিকান ব্রাহ্মা জাতের একটা মোরগ, আর এটা হচ্ছে তার দুইটা ফিমেল। আর এটার এখনো বাংলাদেশে বর্তমানে তেমন চাহিদা নাই কোনো, কারণ এটা যারা আনতেছে তারা মূলত শখে পালতেছে। তো মাংসের দিক দিয়ে যদি আমি চিন্তা করি, এটা অবশ্যই একটা ভালো দিক হবে, কারণ এটা ব্রাহ্মা জাতের মোরগ, এটা মোটামুটি 5 কেজির মতো ওজন আছে এখন। তো যদি সামনে ব্যবসায়ীরা চিন্তা করে আনে যে না, ব্রাহ্মা জাতের মোরগটা আনলে এই দেশে মাংসের কোনো একটা দিক চাহিদা মিটানো যাবে, তাহলে এটা ইনশাল্লাহ আনা সম্ভব। এটা এখন যারা আমরা ইম্পোর্ট করে আনতেছি, এটা আমি ইন্ডিয়া থেকে আনছি। তো যাদের আর কি এখন শখ, তারাই বা শখে পালতেছে আর কি। আচ্ছা আচ্ছা, যদি এটা আমরা একটু আপনার কাছে একটু দেখাই, একটু কোলে নিয়ে একটু দেখান কতটা বড়। আমরা একটু দেখাই, দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ক্যামেরাটা যদি একটু আমরা এদিকে নেই। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, পায়ে মোজা, তাই না? পায়ে মোজা আছে, মুকুট আছে, আলহামদুলিল্লাহ। আর এটা কি ভাইয়া মানে কি মানে শখেই পালে নাকি খাওয়ার জন্য? শখে পালি, শখে পালি। আচ্ছা, একটা মজার একটা প্রশ্ন করি, যেমন এটা একটা বয়স হলো, তারপর লাস্ট এটা কি হবে যারা শখে পালবে? এটা আমার কাছে থাকবে ইনশাল্লাহ। আর যাদের শখে চিন্তা করে তারা তাদের মতো করে পালতে পারে, বাট এটা আমার কাছে থাকবে শেষ পর্যন্ত যতদিন আছে। আচ্ছা আচ্ছা, কারণ ও অনেকদিন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ, ও আগের বার এই মেলাতে পুরস্কার পেয়েছে, ওর একটা পুরস্কারও আছে আলহামদুলিল্লাহ। তো এবারও আমরা চাই ও যাতে একটা পুরস্কার পায়। আচ্ছা আচ্ছা। তো এখন এটা মানে এখন বয়স কত এটার? এটার বয়স আমি যখন নিয়েছিলাম তখন 1 বছর ছিল, আমার কাছেও 1.5 বছর, এখন 2 বছরের উপরে ওর বয়স আছে। আচ্ছা, তো চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি সবাই, আমি যতটুকু বুঝতেছি, সবার ইচ্ছা এরকম জাতের মোরগ মুরগি পালন করার। তো সবাই আর কি মূলত বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছে, কারণ বাচ্চা থেকে পাললে হয় কি, আপনি যদি পালেন খুব সুন্দর মতো আপনি নিজের মতো করে বড় করতে পারবেন। আর যারা মনে করবে যে না, আমি শখে পালবো, দেখার জন্য পালবো, আমার বাগানে বাবার ফার্মে ছাড়া থাকবে, তখন তারা এরকম জাতের বড় বড় সাইজেরটা কিনে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো পাশাপাশি আমরা যদি দেখি, এখানে আরো ভাই কিন্তু বাজরিগার পাখি পালেন। ভাই আর কি কি পালেন আপনি? কি কি পালেন? আমার ফার্মটা হচ্ছে বাজরিগারের ফার্ম, হচ্ছে মোহাম্মদপুর শেখের থেকে অবস্থিত। আমি মূলত এখন বাজরিগার আছে, আমার ফিঞ্চ আছে, আর ককাটেল আছে হচ্ছে আপনার ফার্মে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, নেক্সটে আমরা ভাইয়ের ফার্মেও যাবো ইনশাআল্লাহ। ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন দর্শক? আমার ফোন নাম্বার হচ্ছে 01771140140 ওকে, থ্যাংক ইউ ভাইয়া। প্রচুর গরম, প্রচুর গরমে এখন বাতাসে রাখছে জায়দারিফ ভাই তার কুকুরদেরকে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি।
তো ভাইয়া যাকে নিয়ে আসছে আজকে জ্যাককে নিয়ে আসছি, নবাবকে নিয়ে আসছি, নবাব। নিয়ে আসছি, অ্যাঞ্জেলকে নিয়ে আসছি, সবাইকে নিয়ে আসছে, সবাইকে। সবাইকে নিয়ে আসছি। আচ্ছা। আপনারা সবাই চলে আসবেন। আজকে দিন 18 তারিখ আছি আমরা, 19 তারিখ আছি আমরা। তো দুদিন আমরা সবার সাথে দেখা করব। যারা যারা বলেন যে ভাই বাসা আসতে চাই, কুকুর দেখতে চাই, এটা হলো আপনাদের জন্য সুযোগ। সবাই পেটম্যান ব্রিড চলে চলে আসবেন। এটা আপনাদের সবার স্টল, সবার জন্য আমন্ত্রণ রইল। ওকে ভাই, কিন্তু এখানে বিড়ালও নিয়ে আসছে। ভাই, জি। বিড়ালগুলো একটু দেখি, আমার বিড়ালদের সাথে কিছু বলেন। বিড়াল একটু আপনার ওরা গরমে একটু টায়ার্ড হয়ে গেছে, বাট ট্রিপল কোটের। হ্যাঁ এটা চিপল কোট, দুইটাই চিপল কোট, বাট ওর বয়স 6 বছর, ও তো রিসেন্টলি বাবু দিছে, দ্যাটস একটু আপনার দেখে একটু উইক লাগতেছে। আর এটা মেল, ওর বয়স 1 বছর, বাট গরমে ওরা সবাই একটু কাহিলা করে। তো ভাই কেমন লাগতেছে এসে? অনেক ভালো লাগতেছে, কারণ এতদিন জাস্ট মানুষের ফেসবুকে কমেন্ট দেখতাম, ইউটিউবে দেখতাম, বাট এখন সামনাসামনি মানুষের রেসপন্স দেখে, পেট কমিউনিটির প্রতি মানুষের যে ভালোবাসা, এটা দেখে আসলে সত্যি খুব ভালো লাগতেছে ভাই। একটা উৎসব মুখর অবস্থা। তো যারা যারা এখনো বাসা বসে আছেন, প্লিজ চলে আসেন। একটু গরম বেশি পড়লো, আশা করি আপনাদের সময়টা অনেক ভালো কাটবে। বাসার যে ইয়াং বাচ্চারা আছে তারা আসলে অনেক মজা পাবে। এখানে অনেক পশু পাখি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, উট, কুকুর, বিড়াল, এক্সোটিক এনিমেল, যেগুলো আপনারা সচরাচর দেখতে পাবেন না। মেলা আসলে অবশ্যই সবকিছু দেখতে পাবেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তো এখন আমরা দেখবো ঘোড়া এবং ঘোড়া সম্পর্কে জানবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আপনি ঘোড়া এনেছেন কতগুলো? আমি 3টা ঘোড়া নিয়ে আসছি, 3 ব্রিডের। আচ্ছা আচ্ছা, এইটা যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন ব্রিড? এটা মারওয়ারি ব্রিড। মারওয়ারি ব্রিড। হ্যাঁ। আচ্ছা, তো এটা এখন হাইট কিরকম আছে? দেখে তো অনেক বড় মনে হয়। এটা এখন বর্তমানে আছে হলো 60 ইঞ্চি, এটা আরো লম্বা হবে। আচ্ছা, এটার মাকে আমি নিয়ে আসছিলাম, এটা হলো আমার ঘরের বাচ্চা, লকডাউনের সময় হয়েছিল। এখন 33 মাস চলতেছে, 2 দাঁত। আচ্ছা আচ্ছা। তো ভাই ঘোড়া মূলত কিনে কারা, বা এরকম সুন্দর যে রেসের ঘোড়া, হ্যাঁ। এগুলো কিনে কারা? আপনার যদি হলো গ্রাম হিসাব করি, গ্রামের মধ্যে হলো রেসের পারপাসে কিনতেছে, আচ্ছা আচ্ছা। আর হলো শখের বশত শৌখিন ব্যক্তিরা কিনতেছে। আর এখন প্রায় 4-5 বছর যাবত হইলো যারা গরু খামার করছে তারাও রাখতেছে শখের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এই ঘোড়া পালনের সুবিধা কি, বা ঘোড়া আমরা কেন পালবো বা কেন কিনবো? এই যে শখের জন্য। শখের জন্য? হ্যাঁ। আচ্ছা, তো এটা কি রেসের উপযোগী বা রেস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো খাবার বা যত্ন কিভাবে নিচ্ছেন খাবারের হিসাবে? খাবার হলো রেগুলার খাবার, আপনি একটা গরুর যেরকম দানাদার খাদ্য দেন সেরকমই, কিন্তু যত্ন নিতে হবে বেশি। যত্ন বেশি নিতে হয়। আর ঘোড়ার পালার জন্য ঘোড়ার আলাদা লোক লাগবে, গরুর লোক দিয়ে ঘোড়া পালা যাবে না, আচ্ছা, কারণ ঘোড়ার যত্নটা হলো বেশি নিতে হবে। ঘোড়ার যত্ন বেশি। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার লোকেশন বা আপনার ফার্মটা কোথায়? আমার ফার্ম হচ্ছে হলো কামরাঙ্গীচর, কামরাঙ্গীরচর। ময়দান, হ্যাঁ, পুরান ঢাকা। পুরান ঢাকা। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, যদি আমার কেউ ফোন- প্রয়োজন পড়ে কারো। আমার ফোন নাম্বার হচ্ছে 01970700706। ওকে, থ্যাংক ইউ ভাই। আজকে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় অতটা বেশি কিছু নেই যে দেখাবো, দেখানোর মতো কিছু নেই। অধিকাংশ স্টল খালি, তারপরও একে একে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি আমি দেখানোর। এখানে দেখতে পাচ্ছি আয়েশা বার্ড হাউস, এখানে পাখি। ভাই এগুলো তো ফিন্স না? আচ্ছা, এখানে কোকাটেল বেবি আছে দেখতে পাচ্ছি। আপু, কোকাটেল বেবি, এটার বয়স কত দিন? 1 মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি না? আচ্ছা, তো আপনি কি মানে পাখির ব্রিডার বা ব্রিডিং করেন আপনি? টেম করেন। আচ্ছা আচ্ছা। আপনার ফার্মে এখন বর্তমানে কোন কোন জাতের পাখি আছে? আছে বিভিন্ন আইটেমের। বিভিন্ন আইটেমই আছে আপনার এখানে না? আচ্ছা, আপনার ফার্মটা কোথায় আপু? যদি কারো লাগে ফোন দিয়ে আসতে বলুন। আচ্ছা আচ্ছা। তো আপুর ফোন নাম্বারটা একটু বলবেন, আমি দর্শকদেরকে মুখে বলে দিব। 0175 0175 897 897 2004। 2004। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ আপু। সাদিক এগুলো উট নিয়ে আসছে। এই তো আমার মালিক আমি। তুমি উটের মালিক? অনেক মালিক আমি। কুরবানিতে উঠাবা তুমি? আচ্ছা আচ্ছা। যারা যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, যাক, মজা করছে। এটা সাদিক এগ্রোর উট, এখানে 2টা উট আনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর, কতটা বড়। আসলে প্রচন্ড গরম, এই গরমের কারণে অবশ্য মানুষ অতটা আসে নাই, প্রচুর গরম, তো পশু পাখি অতটা উঠে নাই। আবার স্টল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, স্টল কিন্তু লাস্ট ইয়ার পর্যন্ত কিন্তু ফ্রিতে ছিল, এবার কিন্তু স্টল কিন্তু ভাড়া নিচ্ছে, অর্থাৎ টাকা দেওয়া লাগছে। প্রতিটা স্টলের জন্য আলাদাভাবে চার্জ দেওয়া লাগছে। তো এই জন্য সব দিক মিলে মানুষ অল্প, অতটা মানুষ নেই। তো যতটুকু পারবো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, আর ভিডিওটা আমরা খুব দ্রুত শেষ করে দিব। কি সুন্দর ছাগল। হ্যাঁ, স্কিন সুন্দর। এই ছাগলগুলো দেখো, হরিণের মতো।
পুরো গরিব, এটা প্যাকেট। এটা প্রেগনেন্ট না? এটা প্যাকেট। এটা বাচ্চা আছে এটা। এই যে ভর্তি করে। আচ্ছা ভর্তি গরুগুলো ওই সাইডে। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা একটু হাইব্রিড মনে হয়, এটা হাইব্রিড জাতের, একটু বড়। আমাদের লাত্তি দেয় না জন্য। এটাও ভর্তি করে। এটাও ভর্তি। এই দেখো, এটা ফেসটা দেখো, এটা ফেসটা, সুন্দর, অনেক সুন্দর। ফেসটা দেখো কি সুন্দর ফেস। মোটামুটি অনেক গরু উঠছে, অনেক গরু উঠছে। হরিয়ানা জাতের ছাগল এটা। এটা কেমন ছাগল? এটা ইরানি। ইরানি? ইরানি ছাগলগুলো এমন হয়। আমি একটু দেখাই, ফোকাস করে দর্শকদেরকে দেখেন। দর্শক কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো লম্বা লম্বা পশম, লাসা কুকুরের মতো, এক্সোটিক। প্রচুর গরম, প্রচুর গরম। এই যে দেখো, এটা দেখো, হাইট দেখেন অনেক বড়। পাঠা মনে হয় না? পাঠা পাঠা। কানগুলো অনেক বড়, দেখেন কত বড় কান। খাসি কি গুতা দিবে? মানে সুবিধা না, দেখে সুবিধা লাগতেছে না। আচ্ছা এগুলো শিংগুলা বান্ধা কেন সবগুলার? এগুলো অনেক তেজি মনে হয়। এগুলো শিংগুলা বাঁধা, সবগুলো শিং বাঁধা। পাঠা গুঁতো দিবে, এই জন্যই শিং বাঁধা। কাছে যাও, কাছে যাও, কাছে যাও। এগুলো ভালো আছে, কত সুন্দর। এই যে লোম গুলা কত সুন্দর। এটা অনেক বড় সাইজ, তাই না? একটা কিনে নাও। তো মেলায় বেশি কিছু উঠে নাই, যতটুকু পারছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু মেলা আজকে প্রচন্ড গরম, তো পাখি উঠছে মেলায়, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। পাখি, তারপরে কিছু শৌখিন মুরগি উঠছে, এবং গরু, তারপর ভেড়া, ছাগল যা আছে, উট, তারপর কিছু কুকুর। এই শগুন কই থেকে আসলো? হ্যাঁ, তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই ভিডিওতে। তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই 2 দিনের মেলা, 18 তারিখ এবং 19 তারিখ, 2 দিনের মেলা আপনারা চলে আসতে পারেন চাইলে দেখার জন্য। সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।